হ্যালো বন্ধুরা, আমি পপি পপির ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করছি। আর আমার ভিডিও দেখো, কোনো কিছু সাজানো গোছানো না। আমার ভিডিওর জন্য কোনো সেট আপ নেই, কোনো রকম কোনো কিছু নেই। আমার নর্মাল লাইফে যেরকম হয় আর কি, একদম খুব সাধারণ ভাবে আমি আমার ভিডিও করছি। তো কোনো রকম কোনো সেট আপ নেই। আর এই রেসিপিটা করছি একদম ঘরে থাকা যা আছে ঘরে সেই দিয়ে কোনো রকমভাবে ঝটপট করে একটা রেসিপি, যা আছে ঘরে সেরকম সাজানো গোছানো কিন্তু আমার ভিডিওতে কিছু নেই। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ঘরে একদম যেটুকু একটু ময়দা আর একটু ডিম দিয়ে কোনো রকম মেয়ের বায়না মেটানোর জন্য একদম ক্যাজুয়ালভাবে একটা কেক বানানো, একদমই ক্যাজুয়ালভাবে, এর মধ্যে কোনো কিছু সাজানো নেই, আমি আবারও বললাম। তো যাই হোক, ভিডিওটি দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। দুটো ডিম আমি ফেটিয়ে নেব। দেখো, দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। আর এই ডিমের মধ্যে আমি মিক্সিতে একটু চিনি পেস্ট করে নিয়েছি, চিনির গুঁড়ো যেটা, সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব, যেটা মানে ফেটিয়ে নেব। ফেটানোর উপরেই কিন্তু কেকটা হবে। একদমই মানে কি বলো তো, আর কিছু না, খুব সাধারণভাবে যখন তখন ইচ্ছে হলে বানিয়ে খেয়ে নাও, আর কিছু না। বেশ দারুণ টেস্ট হবে আর ভীষণই সফট হবে কেকটা। তোমরা অনেক রকমভাবে করেছো, অনেক রকমভাবে, আর খুব সাধারণভাবে খুব অল্প জিনিস দিয়ে এই কেকটি আমি বানাবো। তো দিয়ে দিলাম আন্দাজ মতো একটু ময়দা এর মধ্যে। ওটা ফেটানো হয়ে গেছে, ওর মধ্যে ময়দাটা দিয়ে আমি এবার খুব সুন্দর করে ফেটিয়ে নেব। দিলাম একটু ভ্যানিলা এসেন্স, সাদা তেল, একটু সাদা তেল দিলাম। সাদা তেলটা দিয়েও আমি একটু ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পাউডার দুধ, ওই 10 টাকার যে প্যাকেট হয়, পাউডার দুধ দিয়ে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এবার চোকো পাউডার, আমার এটা অনেক দিন আগে আনা ছিল, ঘরে ফ্রিজে ছিল, সেটাই আমি একটু দিলাম। প্রায় মাস 2-3 আগে, হ্যাঁ 2-3 মাস আগের চোকো পাউডার এটা ছিল ঘরে, তাই দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম। আর এইবার যে বাটিটাতে আমি করব, সেই বাটিটাতে একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু ময়দা দেব, দিয়ে এটাকে একটু সারা বাটিতে মাখিয়ে নেব। তাহলে কেকটা উঠতে খুব ভালো হয়, মানে ওঠাতে সুবিধা হবে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে, আমার তো মাইক্রোওভেন নেই, আমি ওই যে বললাম আমার কোনো সেট আপই নেই, আমি একদম খুব সাধারণভাবেই করব। দেখো গোলাটা ঠিক এরকম হবে। এই যে মাখিয়ে নিয়ে একদম পুরো, এবার আমি এটাতে কড়াইতে বসাবো। আর কড়াইতে বসাবো বলতে, কড়াই কিন্তু আমি একটু নুন দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ফ্রি হিট করে নেব। ফ্রি হিট করে নিলে মাইক্রোওভেনের কাজ করবে। তো উনুন ধরিয়ে, কাঠের উনুনেই করব, কাঠের উনুনে একটু সময়টা কম লাগে, গ্যাসে অনেকটা সময় লাগবে। দেখো আমি এটা ফ্রি হিট করে নিয়েছি। এবার এই বাটিটা জাস্ট এর মধ্যে বসিয়ে দেব, আর কিছুই না। দেখো আগুন কিন্তু আমার জ্বলছে। আর এই দেখো বাটিটা বসিয়ে দিয়েছি। প্রথম থেকে আগুনের স্টিমটা ঠিক এরকমই থাকবে। দিয়ে এবার আমি আবার এটাকে চাপা দিয়ে দেবো। ব্যাস, এবার নিশ্চিন্তে থাকো একদম। 20 মিনিট 25 মিনিট মতন, আমি 10-15 মিনিট পরে একবার এটাকে ঢাকনাটা খুলে দেখলাম যে এখনও কিছুই হয়নি, আরও লাগবে। আমি আবার আগুনের স্টিমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আরও 10-15 মিনিট পরে আমি এই যে খুলে এবার দেখছি, দেখো আগুনটাও আমার নিমে গেছে, তাপে তাপে আমার এটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো, খুব অল্প জিনিস দিয়ে কিন্তু। হ্যাঁ, কেকের জন্য মানে সাজানো গোছানো কিছু নেই, একদম অল্প জিনিস দিয়ে মেয়ের বায়না মেটাতে। তো মেয়ে সকালবেলায় বললো, এবার তো কিছু বলছোই না, কি গো কিছু করবা না? তাই আর কি। তো ও পছন্দ করে বাইরের কেকের থেকে আমার হাতের জিনিস, বাইরের খাবারের থেকে আমার হাতের জিনিসটাই খেতে বেশি পছন্দ করে। আমি ছুরি দিয়ে কাটছি, তাতে হয়তো বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছ তো কত সফট, এবং ভীষণ মানে মুখে দিলেই গলে যাবে। তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এইভাবেই পপিকে সাপোর্ট করো, সাথে থেকো। তারপরে কি বলবো, আর কিছু বলার নেই। টাটা বাই বাই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা বলেই ভিডিওটা শেষ করলাম।